হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বাজারে 2025-এর কোয়ার্টার ফার্স্টে ইয়ামাহার যে হায়ার সিসি বাইক বাংলাদেশে ঢুকবে সেই বাইকটি নিয়ে, ইয়ামাহা এফজেড S250 বাইকটি নিয়ে আমি এক প্রকার শিওর হয়েই বলতেছি এটা 2025-এর কোয়ার্টার ফার্স্টের দিকেই বাংলাদেশের বাজারে ইন করবে। সো এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে আজকে টোটালি জানানোর চেষ্টা করব। প্রথমেই যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সেমি ভাইজার দেওয়া রয়েছে, স্মোকি একটা ভাইজার দেওয়া রয়েছে এবং এখানে নাকাল গার্ড আপনারা দেখতে পাচ্ছেন যেটা আঙ্গুলকে আপনারা রক্ষা করবে। এবং কিন্তু এখানে হ্যালোজেন ইন্ডিকেটর আপনারা দেখতে পাবেন, এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন না। তবে এটার যে হেড ল্যাম্প রয়েছে, এখানে এলইডি ডিআরএল এর পাশাপাশি নিচে এলইডি প্রজেকশন হেড ল্যাম্প আপনারা দেখতে পাবেন, যেটাতে নাইট ভিজিবিলিটি মোটামুটি ভালো লেভেলেরই পেয়ে যাবেন। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। কিন্তু এটার যে সামনে আপনার মাড গার্ড দেখতে পাচ্ছেন, ম্যাট ব্লু কালার খুব সুন্দর করে দেওয়া আছে এবং এখানে 17 ইঞ্চি গোল্ডেন কালারের অল রিমও আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অনেকটা আই কেচি দেখতে লাগে আসলে। এবং সামনে 180/17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট টায়ারটা রেডিয়াল নয়, এটা বায়াস টায়ার ব্যবহার করা হয়েছে ফ্রন্টেরটা। আর এখানে 276 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এখন যদি এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা যদি বলি, এটা একটি সম্পূর্ণ এলসিডি কালারফুল একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যাড করা হয়েছে, যদিও এটা টিএফটি অ্যাড করলে আরেকটু বেশি ভালো হতো। ইয়ামার লোগো আছে, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, সাইড ইন্ডিকেটর রয়েছে, এবিএস সেন্সর ইন্ডিকেটর রয়েছে এবং এখানে হ্যালোজেন ইন্ডিকেটর রয়েছে, এখানে ফুয়েল কোচ রিডিং রয়েছে, মিটার এবং স্পিডোমিটার সকল কিছুই রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে। এখানে আপনারা ট্রিপ ভিউ পেয়ে যাবেন। আসলে এটার যে বেসিক ইনফরমেশনগুলো সকল কিছুই আপনারা পেয়ে যাবেন। আপরাইট একটি হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, এখানে বাম সাইডে পাসিং লাইট থেকে শুরু করে আপার ডিপার এবং এটার যে চ্যানেল মানে সুইচ চ্যানেল কোয়ালিটি যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। কোনো ধরনের স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয় নাই। আর মিরর কোয়ালিটি আপনারা এরকম পজিশনে পেয়ে যাবেন। ডান সাইডে রয়েছে এখানে ইগনিশন রয়েছে এবং ইঞ্জিন কিল সুইচও রয়েছে। আর বারেন্ট আপনারা মেটালে পেয়ে যাবেন। আসলে বাইকটি দেখতে অনেকটাই ভালো লাগে এবং এটা মানে খুবই আই কেচি এবং অ্যাট্রাকটিভ দেখতে লাগে। এটা বাংলাদেশের বাজারে 2025-এর কোয়ার্টার ফার্স্টে চলে আসবে। এই বাইকটির প্রাইস কেমন হতে পারে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করতেছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এখানে এফজেড S250 খুব সুন্দর করে গোল্ডেন কালারের স্টিকার করা রয়েছে, যেটা ম্যাট কালারের সাথে অনেক বেশি আই কেচি দেখতে লাগতেছে। এটার আসলে 3 থেকে 4টা কালার ভেরিয়েন্ট রয়েছে। 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এখানে ইয়ামার ব্র্যান্ডিং লোগো আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এটাতে খুব সুন্দর একটি ডায়মন্ড ফ্রেম ব্যবহার করা হয়েছে। এখন যদি ইঞ্জিনের দিক দিয়ে আসি, এখানে একটি ব্ল্যাক কালারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা অয়েল কুলিং সিস্টেম টেকনোলজিতে আসে এবং ইঞ্জিনের নিচে যে কাউলটি দেখতে পাচ্ছেন এটা ফাইবার প্লাস্টিক বডিতে অ্যাড করা হয়েছে এবং এটার যে কোয়ালিটি যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে। 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে অ্যাড করা হয়েছে। তাছাড়া এই বাইকটিতে যদি পাওয়ারের কথা বলি, 249 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন, বাল্ব 2 বাল্ব BS6 ফাস্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার হিসেবে পেয়ে যাবেন 20.8 PS @ 8000 RPM এবং টর্ক পেয়ে যাবেন 20.1 নিউটন মিটার @ 6000 RPM। সো মোটামুটি এটা একটি স্কোয়ার ইঞ্জিন এবং সেই হিসেবে আপনার পাওয়ার ফিগার ভালোই পেয়ে যাবেন। তাছাড়া ক্রুজিংয়ের ক্ষেত্রে, হাইওয়ে ক্রুজিংয়ের ক্ষেত্রে ভালো স্টেবিলিটি আপনারা এটা থেকে পাবেন। আর এটার এক্সজস্টের লুকসটা আসলে অনেকটাই কিউট এবং অনেকটাই ইউনিক লেভেলের, অনেকটাই ভালো লাগে। এবং পেছনে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাপারের একটি টায়ার ব্যবহার করা হয়েছে, 140, 70 আর 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএসও ব্যবহার করা হয়েছে এবং পেছনের টায়ার যথেষ্ট ওয়াইড। 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা হাইট ওয়েট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া এটাতে 795 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং সিটের কোয়ালিটি যথেষ্ট ভালো দেওয়া আছে। এখানে এয়ারব্যান্ড দেওয়ার চেষ্টা করেছে এবং সিট যথেষ্ট ওয়াইড এবং স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। তাছাড়া সিটের কুশনিং মিডিয়াম লেভেলে আপনারা পেয়ে যাবেন। আর পেছনে যদি আসি, এখানে স্প্লিট গ্রেপ রেল ব্যবহার করা হয়েছে এবং ইয়ামার ব্র্যান্ডিং করা আছে মাঝখানে এবং এলইডি টেইল ল্যাম্প দেখতে পাচ্ছেন এবং এটার ইন্ডিকেটরগুলো আপনারা হ্যালোজেনে পেয়ে যাবেন, যেটা আগেই বলেছি। এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে FGS লাভার যারা রয়েছে, ইয়ামাহার ফ্যান যারা রয়েছে, তাদের জন্য অনেক বেশি উপকার হবে। তারা এই ব্যাগটির জন্য অনেক বেশি ওয়েট করতেছে। এই ব্যাগটির জন্য আপনি ওয়েট করতেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কোম্পানি বিল্ডেড মানে ফ্যাক্টরি বিল্ডেড শাড়ি গার্ড ব্যবহার করা হয়েছে, ওপেন সেন্সেড কভার ব্যবহার করা হয়েছে, বক্সে সুইং আর্ম ব্যবহার করা হয়েছে এবং 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। ফুট রেস্ট আপনারা সেন্টার পজিশনে পেয়ে যাবেন এবং সাইড স্ট্যান্ড, এই যে সাইড স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ড অফ সেন্সরও অ্যাড করা হয়েছে। আপনারা অনেকেই এটার ইঞ্জিনের সাউন্ড শোনার জন্য মুখিয়ে আছেন, আমি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড শোনানোর চেষ্টা করি, আপনারা শুনুন।
বাইকের ওজন রাখা হয়েছে 154 কেজি এবং এটার পাওয়ার টু ওয়েট রেশিও মোটামুটি আপনারা ভালোই পেয়ে যাবেন এবং এটাতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা 30 থেকে 35 সিটিতে এবং হাইওয়েতে 38 থেকে 40 পর্যন্ত পেয়ে যাবেন এটা থেকে মাইলেজ। এই বাইকটির প্রাইস কেমন হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু এটার প্রাইস কেমন আশা করছেন আপনারা রাইডার্স হিসেবে, বাইকার হিসেবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে বাইক রিলেটেড নতুন ইনফরমেশন পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন বাইকটি বাংলাদেশে আসতেছে।